বেসরকারি ব্যাংকিং সংস্থার দ্বারা রাজ্যে আরও একটি মেডিকেল কলেজ গড়ে উঠতে চলেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ এজিএমসির 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলার আমবাসায় গড়ে উঠবে এই মেডিকেল কলেজ। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যে একটি মেডিকেল ইউনিভার্সিটির পাশাপাশি চক্ষু হাসপাতাল, খোয়াই এবং সিপাহীজলাতে নতুন জেলা হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মেডিকেল পড়ুয়াদের প্রশিক্ষণের লক্ষ্যে আরবান হেলথ ট্রেনিং সেন্টার গড়ে তুলতে রামকৃষ্ণ মিশনের সাথে রাজ্য সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয় আজ। অনুষ্ঠানে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসামের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা এবং রাজ্যের এক চিকিৎসা কর্মী সহায়তায় 50,000 টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, রামকৃষ্ণ মিশনের স্বামী শুভকরানন্দজি মহারাজ, স্বাস্থ্য সচিব কিরেন গিত্তে সহ এজিএমসি এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। এখানে মাদার এন্ড চাইল্ড সেটা হচ্ছে, এখানে আপনারা জানেন আই হসপিটাল আমরা করছি, এখানে এর মধ্যে ভূমি পূজন হবে। তো সব দিক দিয়ে একটা ইচ্ছা আছে বহুত কিছু করার, এবং সব মিলিয়ে আজকে দেখুন এএনএম জিএনএম সব কিছু ত্রিপুরাতে, ফার্মেসি কলেজ সব হচ্ছে। তো কেন না এখানে একটা ইউনিভার্সিটি হোক। তো যেমনি চিন্তা ইউনিভার্সিটি এখানে আমাদের যে ক্যাবিনেটে পাশ হয়েছে, আমাদের ক্যাবিনেটে পাশ হওয়ার পর আমি বিধানসভায় পেশ করলাম, সেখানেও পাশ হয়েছে। তো ত্রিপুরা যে ইউনিভার্সিটি আছে সেখানে গেলে তারা অনেকে কিন্তু মেডিকেল সম্পর্কে আইডিয়া না থাকাতে অনেক সময় আমাদের সমস্যা হয় এবং প্রচুর খরচও কিন্তু। তো সেই জন্যই আমরা ডিসিশন নিলাম, এর মধ্যেই এটা শুরু হয়ে যাবে। অলরেডি এখানে আমাদের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরের অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যেই হয়ে যাবে। ভাইস চ্যান্সেলর